আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। পশ্চিম ত্রিপুরা জেলার তপশিলি জনজাতি সরকারি হোস্টেলগুলির মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ বান্ধব উদ্যোগকে উৎসাহিত করতে বৃহস্পতিবার হয় পরিষ্কার হোস্টেল সবুজ হোস্টেল অভিযানের জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে 2025-26 অর্থ বছরে সেরা পারফরমেন্স করা হোস্টেলগুলিকে প্রদান করা হয় সম্মাননা। মূলত তপশিলি জনজাতি সরকারি হোস্টেলগুলিতে শিক্ষার্থীদের জীবনযাত্রার মান উন্নয়ন, স্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলা এবং পরিবেশগত স্থায়িত্ব বজায় রাখার লক্ষ্য নিয়ে চালু করা হয় এই উদ্যোগটি। অভিযানের অংশ হিসেবে পরিচ্ছন্নতা, সবুজায়ন কার্যক্রম এবং রান্নাঘর সংলগ্ন বাগান বা কিচেন গার্ডেন তৈরির মতো বিষয়গুলির উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয় হোস্টেলগুলির মান। মূল্যায়নের ভিত্তিতে সেরা কর্মক্ষমতা প্রদর্শনকারী হোস্টেলগুলিকে পুরস্কৃত করা হয়, যাতে একইভাবে পরিচ্ছন্নতা ও পরিবেশ বান্ধব উদ্যোগে উৎসাহিত হয় অন্য হোস্টেলগুলিও। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ রক্ষা এবং স্বনির্ভরতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে রাজ্য সরকার। এবং যারা শিক্ষক শিক্ষিকা আছে হোস্টেলের মধ্যে প্রত্যেকে মিলে একটা টিম তৈরি করে আপনার যে হোস্টেলটা আছে সেটাকে আপনি পরিচ্ছন্ন রাখুন, যাতে আমরা রোগ জীবাণুর থেকে আমরা মুক্ত হতে পারি, যাতে আমাদের শরীরে যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে যে রোগ জীবাণুর আক্রমণ হয় সেটাকে যাতে আমরা প্রতিহত করতে পারি। এবং হোস্টেল বা আমার ঘর যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমার মনও কিন্তু ভালো থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আমার পড়াশুনো সেই জায়গায় ভালো হবে। তো তার জন্য আমার এটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে যে আমার হোস্টেলটা আমার পরিষ্কার রাখতে হবে, সেখানে আমার গাছ লাগাতে হবে। কারণ যেইভাবে আমরা গাছ ধ্বংস করছি সেভাবে আমরা গাছ লাগাচ্ছি না, আর গাছগুলি আমরা যেভাবে লাগাচ্ছি সেটা বৃক্ষরোপণ যখন আমরা করি, আমাদের বন সংরক্ষণের কথা বলি, তো তখন আমরা গাছ লাগাই ঠিকই, কিন্তু সেই গাছগুলিকে রক্ষা করার জন্য আমরা কোনো কিছু করি না। তো হোস্টেলের মধ্যে আমরা